বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকে একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটি 11/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 11 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে 20টি ক্যাটাগরিতে মোট 218 জন লোক নেবে। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী এবং পুরুষ এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য কিভাবে কি করতে হবে A to Z নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি আপনার বন্ধু মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন। তো প্রথমে যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব, অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা রয়েছে 96টি, অর্থাৎ 96টি শূন্য পদে লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি SSC পাশে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে স্কিল্ডম্যান। এখানে পদ সংখ্যা রয়েছে 8টি। গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে আপনার লেভেল 1-এ উত্তীর্ণ থাকতে হবে। এরপর হচ্ছে ক্যাশ সহকারে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, আর আপনাকে কম্পিউটারে MS অফিসে দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। এখানে পদ সংখ্যা রয়েছে 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ। তারপর রয়েছে LDA কাম টাইপিস্ট। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আর এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। রয়েছে 15 নম্বরে LDA কাম ক্যাশিয়ার। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, আর আপনাকে কম্পিউটার MS অফিসে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার যে টাইপিং গতি রয়েছে সেখানে বাংলা 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। 14 নম্বর হিসাব সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং যে অফিস এবং কম্পিউটার যে MS অফিস রয়েছে সেটাতে দক্ষ থাকতে হবে। তারপর রয়েছে 13 নম্বর LDR কাম ডাটা প্রসেসর। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকা লাগবে এবং যে টাইপিং গতি রয়েছে সেখানে হচ্ছে ইংরেজি 20 ও বাংলাতে 20 থাকতে হবে। 12 নম্বর যে পদটি রয়েছে ডাটা প্রসেসর। এখানে পদ সংখ্যা রয়েছে 29টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং গতি রয়েছে 20 এবং 20। স্টোর কিপার সার্ভে। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে টাইপিং গতি রয়েছে বাংলা 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা রয়েছে 27টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং যে টাইপিং গতি রয়েছে সেটা বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 9 নম্বর রয়েছে কমান্ডার। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছর অভিজ্ঞতা থাকা লাগবে। 8 নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান। পদ সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। এরপর যে কম্পিউটার MS অফিস রয়েছে সেই MS অফিসে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। 60 মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি। তারপর রয়েছে কম্পিউটার দক্ষতা। 60 লিপিতে প্রতি মিনিটে হচ্ছে বাংলায় সর্বনিম্ন 45 এবং ইংরেজিতে 70। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি থাকতে হবে। 6 নম্বরে রয়েছে কোষাধ্যক্ষ। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। ক নম্বর রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সমানের CGPA স্নাতক বা সমানের ডিগ্রি। খ নম্বর রয়েছে MS অফিসের দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে 5 নম্বর হিসাব রক্ষক। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসের দক্ষতা থাকতে হবে।
তো 4 নাম্বার রয়েছে ইউডিএ কাম ডাটা প্রসেসর। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর রয়েছে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 ও ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। 3 নাম্বার উচ্চ সহকারী। এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে এবং যে টাইপিং গতি রয়েছে সেখানে বাংলায় প্রতি মিনিটে হচ্ছে 25 এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে হিসাব রক্ষক। এখানে পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর রয়েছে এমএস অফিসের দক্ষতা। 1 নম্বর যে পদটি রয়েছে ফার্মাসিস্ট। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স। তো প্রিয় দর্শক, যারা এখানে আবেদন করার জন্য আগ্রহী অবশ্যই আবেদন করবেন। আর আবেদন করার জন্য যদি আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। এখানে আপনি dter.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 13/11/2025 সকাল 10টা, অর্থাৎ নভেম্বর মাসের 13 তারিখে শুরু হবে সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/12/2025 বিকেল 5টা। ডিসেম্বর 3 তারিখে আবেদনটি শেষ হয়ে যাবে। আবেদন সাবমিট করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখান থেকে একটি ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডি দিয়ে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এখানে আপনি ফি জমা দিতে পারবেন। তো এখানে আবেদন ফি জমা দেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এখানে 2টি SMS এর মাধ্যমে আপনাকে আবেদন ফি সম্পূর্ণ করতে হবে। প্রথম যে মেসেজটি রয়েছে এটা হচ্ছে মেসেজে গিয়ে লিখবেন DTER স্পেস ইউজার আইডি। যে ইউজার আইডিটি আপনাকে দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটি এখানে দিবেন। তারপরে সেন্ড করবেন হচ্ছে 16342 এই নাম্বারে সেন্ড করবেন। তো তারপর হচ্ছে আপনাকে ফিরতে একটা SMS পাঠাবে তারা, সেখানে হচ্ছে আপনার কত টাকা কাটবে সেই বিষয়টি দেখাবে। এরপর হচ্ছে আপনাকে দ্বিতীয় SMSটি করা লাগবে। দ্বিতীয় SMSটি করার জন্য আবারও লিখবেন DTER স্পেস ইএস স্পেস তারপরে হচ্ছে ফিন লিখবেন। ফিন লিখে হচ্ছে 16342 এই নাম্বারে আবারও সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিবে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আপনার ফি প্রদানের সময় যদি কোনো সমস্যাতে পড়েন অবশ্যই কমেন্ট করবেন অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে বিডি জব হাউস, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।